ইতালির দূতাবাস থেকে বাংলাদেশিদের জন্য গতকালকে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিষয়ে কিছু কথা বলবো। যারা এই স্থগিত করা যে নুল্লাস্তাগুলা এই বিষয়ে জানেন না, তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে বিস্তারিত বলেছি। গত বছরের 2024 সালের 22 অক্টোবরের আগ পর্যন্ত যতগুলো নুল্লাবস্তা আছে এগুলা আপাতত স্থগিত করা হয়েছে। তখন দূতাবাস এগুলা সন্দেহের চোখে দেখছে, এগুলা ভালো করে যাচাই বাছাই করে তারপরে এটার এগেনিস্টে ভিসা দেবে অথবা রিজেক্ট করবে। তো ওই প্রেক্ষিতে এখন ভিসাগুলো দেওয়া হচ্ছে, যেগুলো যাচাই বাছাই করে আসছে কমপ্লিট, ওগুলাই 2023 সালের বা 24 সালের অথবা কিছু কিছু 22 সালেরও আছে, ওগুলা ভিসা দিচ্ছে। কিন্তু এই যে 944টা কোনো হদিশ নেই। এই কারণে ওদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছে এই কয়েকদিনের ভিতরে যোগাযোগ করার জন্য। এদেরকে সময়সীমায় নির্ধারণ করে দিয়েছে আগামী মঙ্গলবার 16 তারিখের ভিতরে ওরা বিএফএসের 3টা শাখা, যেটা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যে কোনো অফিসে গিয়ে তারা জমা দিয়ে আসতে পারবে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। তো এই জন্যে এই নির্দেশনাটা দেওয়া হয়েছে। আমি চিন্তায় আছি, লক্ষ লক্ষ যুবক এই ইতালির ভিসা আশায় বছরকে বছর পার করে দিচ্ছে, আশায় ভরসায় সব শেষ। কিন্তু ওনাদের কি একটা ভাগ্য দেখেন, চিন্তা করেন, ওনাদের ভিসা দেওয়ার জন্য দূতাবাস ওয়েট করতেছে, কিন্তু ওনাদের কোনো খবর নেই। তো যেভাবে হোক, আপনাদের যদি কেউ জানা থাকে এরকম পরিচিত কেউ, অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার কাছে দূতাবাস অবশ্য ভিএফএস গ্লোবালে একটা লিস্ট দিয়ে দিয়েছে, আমি সেই লিস্টটাও প্রকাশ করে দেব আমার ভিডিওতে। ওয়েটিংয়ে থাকেন, ইনশাল্লাহ হয়তো আজকে অথবা কালকে আমি আমার ভিডিও নিয়ে আসতেছি, সেখানে আমি বিস্তারিত বলবো ইনশাল্লাহ। এরকম ভিডিও দেখার জন্য ফেসবুক বা ইউটিউবে সার্চ করুন JA মোহন।